বোটিং করার পর আর কোথাও যাওয়াই হলো না। কেন যাওয়া হলো না ওটা তোমাদেরকে ভিডিও শেষে বলছি। রুভে থেকে নামার পর চেপে পড়েছি বোটে বোটিং করতে। এখানে খুশির বাবু চালাচ্ছিল বোট আর প্রিয়াদি মাঝে মাঝে হেল্প করছিল। খুশি ওর পাপাকে বোট চালাতে দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিল, যাওয়ার জন্য ছটফট করছিল। ওকে ওর পাপার কাছে যেতে দেওয়া হয়নি বলে এখানে চুপ করে বসেছিল রাগ করে। কিন্তু ওর রাগ বেশিক্ষণের সময় ছিল না, একটু পরেই ঠিক হয়ে গেছিল আর চিৎকার দিতে শুরু করলো। একটা বোটে আমি, খুশির পাপা, প্রিয়াদি ছিলাম। আরেকটা বোটে ছিল রমাদি, বাপিদা আর চন্দ্রদা আয়ুষকে নিয়ে। চন্দ্রদা বোট চালাচ্ছিল কিন্তু ঠিক করে বোট চালাতে পারছিল না বলে আমরা বারবার পেছন ঘুরে বোটের দিকে তাকাচ্ছিলাম। অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আমরা ভাবলাম ঢেউসাগরে যাব, কিন্তু ঢেউসাগরে যেতে নিয়েই শুরু হয়ে গেল বৃষ্টি। একটা দোকানে আমরা 1 থেকে 1.5 ঘন্টা বসেছিলাম কিন্তু বৃষ্টি কিছুতেই থামছিল না। সেজন্য রিসর্টে গিয়ে ক্যান্টিনে গিয়ে অর্ডার দিয়েছিলাম কিছু স্ন্যাক্স। তো স্ন্যাক্স খেতে শুরু করে দিয়েছি আর এদিকে আয়ুষ আর খুশি করছিল দুষ্টুমি। দেখো, খুশির বাবা কিন্তু ফার্স্টে চিকেন পকোড়াটা খাচ্ছে। এর আগে আমরা নিয়েছিলাম ফিশ কাটলেট। ফিশ কাটলেটটা 2 প্লেট অর্ডার করা ছিল, বাট 1 প্লেটই ছিল, সেজন্য আমরা আর চন্দ্র দ্বারা হাফ হাফ নিলাম। আর চিকেন পকোড়াও কিন্তু হাফ হাফ প্লেট নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম রুমে আর সবাই মিলে বসে গল্প করলাম। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট